আচ্ছা, জীবনে কখনো কোনো মৃত ব্যক্তিকে গোসল করিয়েছেন? যদি কখনো সুযোগ হয় তাহলে সেই মৃত ব্যক্তিকে গোসল করাবেন। তখন খুব কাছ থেকে দেখবেন মৃত মানুষের দেহটা কতটা অসহায় লাগে। মৃত্যুর পর মানুষের দেহটা কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। সুযোগ পেলে রাতে লাশটা পাহারা দিবেন, তখন বুঝতে পারবেন প্রিয় মানুষটার লাশ রাতে কতটা অদ্ভুত লাগে, কতটা ভয়ের কারণ হয়ে যায়, কতটা আতঙ্কের কারণ হয়ে যায়। সুযোগ হলে মৃত ব্যক্তির শরীরে একটু হাত লাগিয়ে স্পর্শ নেবেন। আপনি তখন উপলব্ধি করতে পারবেন এই দুনিয়াতে বিশাল প্রতিপত্নী মৃত্যুর পর কতটা নির্যাতনে রূপ নেয়। সুযোগ পেলে আপন মানুষদের লাশগুলো কবরে নামাবেন খুব আগ্রহ নিয়েই। শেষবারের মতো মৃত মানুষের মুখটি একবার হলেও দেখবেন, বারবার উপলব্ধি করার চেষ্টা করবেন। মৃত মানুষের অনন্তকালের যাত্রা পথে এটাই আপনার জীবনের শেষ দেখা। সুযোগ পেলে মাঝে মধ্যে কবরের পাশে গিয়ে কিছুক্ষণ নীরব হয়ে দাঁড়াবেন, নিজে নিজে উপলব্ধি করবেন আর ভাববেন জীবনে লাখপতির হিসাব। তারপর মনে মনে চিন্তা করবেন এই মৃত মানুষগুলো দুনিয়াতে কি করে গেছেন, যাদের রেখে গেছেন তারা কি আজও এই মৃত মানুষগুলোকে স্মরণ করে? কবরের আশেপাশে একটিবারও কি তাদেরকে দেখতে আসেন? আমাদের জীবনটা বড়ই অদ্ভুত, বৈচিত্র্যময়। আমরা এর জন্যে, ওর জন্যে, ধন সম্পদের জন্যে, আমরা ঐশ্বর্যের জন্যে বাড়ি গাড়ি টাকা পয়সা কতই না মায়া দেখাই, আগ্রহ দেখায়, আমাদের আরো চাই আরো চাই। অথচ আমরা এই জীবনে মৃত্যুর কথা না ভেবে, পরকালে জবাবদিহির কথা না ভেবে আমরা কিভাবে আরো সম্পদ অর্জন করতে পারি সেই চিন্তায় বিভোর থাকি। হায় রে জীবন, এখনো সময় আছে, ফিরে আসুন মহান আল্লাহ তাআলার দিকে, মহান রবের দিকে, যে মহান আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীকে সৃষ্টি করেছে এবং মানব জাতি, জীব জন্তু সবকিছুই ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এতক্ষণ সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ হতে বিরত থাকবেন। আল্লাহ হাফেজ।